সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মডার্ন সিলেটের এই মুহূর্তের লাইভে আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ, এবং এই মুহূর্তে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের যে নতুন আওতাভুক্ত যে ওয়ার্ড 38 নম্বর ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডে শহরতলির তেমুখী এলাকায় এবং শেখপাড়া এটি, এবং এই মুহূর্তে যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছি, আমরা জানতে পেরেছি বন্যার পানি সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে এই সব এলাকায়, এবং ঠিক পাশেই রয়েছে সুরমা নদী, এবং সুরমা নদীর পার্শ্ববর্তী এলাকা থাকায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে পানি। এবং আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন আমরা একটু আলাপ করার চেষ্টা করব। গতকালকে কিরকম পানি আসছিল আর এবং আজকে কিরকম পানি দেখা, একটু সামনে। গতকালকে নদীর ওই সাইডে পানি আছিল, কিন্তু দিনে দিনে পানিটা খালি আউগাইতে আছে। মানে আমরা যে রাত খাটাই মুখে এমনি বাচ্চা কাচ্চা লইয়া তাক মুখে এমনি এই চিন্তাই আমরা মাঝে মধ্যে কত বীর বাদে বাদে আইয়া দেখি যে পানি কতটুকু আউগাইছে, বাড়তে আছে। 1 ঘন্টার ভিতরে পানি রাস্তার মধ্যে উঠছে। ওখানে আমরা বুঝলাম না যে দিন রাত্রে আমরা কেমনে যাইবো, আমরা আতঙ্ক লইয়া আছি। এবং আজকে সকালে যেরকম পানি দেখছিলা সকালকের চেয়ে এখন বাড়ছে নাকি কমছে? এখন বাড়ছে পানি। বৃষ্টি তো নাই, বৃষ্টি ছাড়াই এগুন পানি। তো আমরা জানি যে পাহাড়ি ডল বা উঁচু জায়গা থেকে যে পানিগুলা নামছে সেগুলো নিম্ন অঞ্চল যেগুলা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে সিলেটের প্রায় 8টি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। প্রচুর পরিমাণে গবাদি পশু সহ মানুষের অনেক মালামাল সেই পানির স্রোতে ভেসে গিয়েছে। আমরা আসলে আপনারা যে জনপ্রতিনিধি যে বা যারা আসেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন 38 নম্বর ওয়ার্ডের নির্বাচিত হেলাল হাজি সাহেব, তিনি কি আপনাদের এই এলাকা পরিদর্শন করেছেন বা এসেছেন? এখন পর্যন্ত তিনি কোনো আইসেন না, আইয়া কোনো আমরা দেখছি না। ফাতেমা বেগম মহিলা আমাদের একবার দেখে যাইতে পারতা, আমরা তো খাওয়ান চাইলাম না বা আমরা কিছু দিয়া যাক, অন্তত আমরা চাইলাম যে তাই না আমরা পাশে একটু আইয়া দেখতা যে আমরা কিরকম অবস্থায় আছি, যে আসি না মারা গেছি বা না পানি তুলে ডুবছি। এই আশাটা আমরা করছিলাম, যেহেতু আমরা বুড় দিয়েও তো ওনারে ফাঁস করাইছি। কাউন্সিলর ফাতেমা বেগম উনি তো একজন মহিলা। আমি হেলালাজির কথা চিন্তা করি না, উনি যত পুরুষ। অন্যদিকে হয়তো আমাদের এই যে সরুগাঁও হায়দেপুর আছে, টুকর বাজার আছে, এদিকে হয়তো বেশি আছে, এর লাগে উনি আইতে পারে না। কিন্তু ফাতেমা তো একজন মহিলা, উনি তো আমার অবশ্যই আমরা কাউন্সিলর একজন দেখিয়ে যাওয়ার লাগে আমরা আশাবাদী আসলাম, কিন্তু এখন আমরা আশাবাদী নাই। তা আমি উনার উদ্দেশ্যে বলছি অন্তত উনি আমাদের একটু দেখিয়ে যাওয়ার লাগি যে আমরা কি অবস্থায় আছি। আমরা খাওয়ান চাইলাম না, টাকা পয়সা চাইলাম না, একটু দেখিয়ে যাওয়ার লাগি তাই অনুরোধ ভাবে জানাইলাম, ভালোবাসা ওটার লাগিও যে আমরা কি অবস্থা কিতা দেখলা, পানির অবস্থা কিতা? দিন দিন আমাদের পানি বাড়তে আছে। আমাদের আগে ছিল আধা আঙ্গুল, এখন পুরা আঙ্গুল পুরা হয়ে গেছে, ঘরে ঘরে পানি উঠে গেছে। আমাদের চিন্তা করতেছে বাচ্চারা, তাদেরকে নিয়ে কিভাবে আমরা বসবাস করব, কিভাবে খাওয়াবো দোয়াবো, খাবার জবাব পিন্ধাবো, সেই চিন্তা ভাবনা আমরা করতে পারছি। ধন্যবাদ। আসলে এই যে পরিবার এই যে পানিবন্দী হয়ে গেছে, আপনারা কি কোন নিরাপদ স্থানে চলে এই পরিবারটি গেছে বা আশ্রয় কেন্দ্রের কথা বলা হয়েছে, যে আশ্রয় কেন্দ্র দেখানো হয়েছে যে এই আশ্রয় কেন্দ্রে যেতে হবে, এরকম কিছু পেয়েছেন? এখন আইয়া দেখলা না, তাইলে খাওয়ার মাধ্যমে আমরা বুঝবো যে খেয়ে আমরা নিয়ে যাইবো না আমরা ঘরের ভিতরেই মারা যাবো না কেউ। আমরা এখনো পর্যন্ত দেখতেও কেউ আইছে না, আর আমরা কিরকম আশাবাদী যে উনি আমরা নিয়ে আশ্রয় কেন্দ্রে পৌঁছাইবো। আপনার গণ্ডিটা আমাদের সাথে থাকুন। এবং এই যে পানিবন্দী যে গড়টি, সেই গড়টি আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, এবং একটু বিটা একটু উঁচুতে থাকার কারণে সেখানে পানি উঠছে না, পানি উঠেনি এখনো। তবে বিটাটি ওদিকে আও বাবু, ওদিকে আও, ওদিকে আও। তোমার নাম কি তা? হ্যাঁ, তোমার নাম কি তা? তাওহিদা। তাওহিদা, তুমি লেখাপড়া করো নি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তোমার যে ঘরের চতুর্দিকে পানি আইলো, এখন তুমি কিতা করবা? খেলাধুলা কোন জায়গা করবা? এখন তো তুমি পানিবন্দী হয়ে গেলা। আসলে এই মুহূর্তে যে অবস্থা, খুব একটি খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে, অবনতি করছে। এবং এই পরিবারের যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো, এবং এর আগেও কথা বলছিলাম। এই বাচ্চা কাচ্চা নিয়ে আপনি তো একটা মুসিবতের মাঝে পড়ছেন, একটা বিপদও পড়ছেন। এখন আপনারা কেউ আইয়া দেখছেনি বা কইছেনি যে কোনো জায়গায় যাওয়ার লাগে আশ্রয় কেন্দ্র
এগুলা কিছু আসেনি? জি না, আজকে 2 দিন তো কি পানি এখন পর্যন্ত আমরা খেওয়াইয়া কইছি না যে আপনারা পানি বন্দি আসেন, যে বাচ্চা কাচ্চা লইয়া কিলে আসেন, আতঙ্কর মাঝে আছি সারাদিন থেকে। রাত্রে যে কিতা অবস্থা হইব বাচ্চাদের লইয়া খুব বয়ে আছি। এইদিকে বাচ্চাদের খুব অসুস্থ, আজকে 5 দিন ধরে বাচ্চার জ্বরও কমেন না। কিন্তু সেও এখন পর্যন্ত আইয়া কইছি না যে না আশ্রয় দেওয়ার, যে আপনারা এন থেকে বাড়াইয়াও কুনানো যাওয়ার কোনো সুবিধা সেও এখনো পর্যন্ত আইয়া কইরা দিছেন না। বা সেও একটা আমরা সাহায্য করার মতো না, জেনে আমরা এই ঘর থেকে বাড়াইয়া কুনানো আশ্রয় নিমু এই জোর মাঝে আছি। কিন্তু এখন পর্যন্ত একজন চেয়ারম্যানও আইসি না, বা ফাতেমা বাজে আছেন কাউন্সিলর, তাইনও একদিন আইয়া বার্তা দেখরা না বা কোনো সহযোগিতা করার না। আপনার গ্রামের নাম কিতা? শেখপাড়া। শেখপাড়া। শেখপাড়া এটা একবারে নদীর পার্শ্ববর্তী এলাকা। এই আমার ঘরটা একবারে নদীর পাশেই, ফট করে পানি আইয়া ঢুকি যায়। কিন্তু পানি তো বলতেই আছে, পানি যে কোন সময় গরু ঢুকবো বাচ্চা বাচ্চার মালামাল লইয়া যে কই যাইমু, তখন তো কেউ আই আমরা কোনো জো করছেন না। আজকে যে এই উঠানো পানি উঠছে, এটা গতকালকে উঠছে না আজকে উঠছে? এটা উঠানো পানি উঠছে রাত্রে, আমরা ঘুম থেকে উঠে দেখি চতুর্দিকে পানি। কালকে আসিল না, কিন্তু রাত্রে উঠে দেখি পানি। কিন্তু দিন দিন তো পানি বাড়তেও আছে, বৃষ্টি ছাড়াও পানি বাড়ে, পানির কোনো জো নাই। পানি যে কমবো বা কোনো পানি তো বাড়তেও আছে, তো আতঙ্কের মাঝে আছি বাচ্চাদের লইয়া। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যে নদীর পার্শ্ববর্তী এলাকা এবং আরো একটি পরিবার রয়েছে, তাছাড়া এই যে গ্রামের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিক দিয়ে পানি উঠে গিয়েছে। আবার বাসা কোন জায়গা? এটি হচ্ছে নদী। আমি আপনাদেরকে নদীটি দেখাচ্ছি এবং সেই নদীর উপর দিয়ে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়ক, সেই বাইপাসের একটি সেতু রয়েছে, ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশেই এই এলাকা। নদীর অবস্থা অনেকটাই ভয়াবহ, প্রবল স্রোত বইছে এই মুহূর্তে নদীতে এবং পানি উঠছেই অবিরাম। এই গড় বাংলো কি লাগো? ওই যে জোর বৃষ্টি দিছে ওটাই নি বাবু, কিতা ওরা বেলা আসনি? পানি জানিও না? ই গড় খারিটা আমার জালর জাল সিজাতুর। আসসালামু আলাইকুম। বাংছে কিলা গড়টা বাংলো? তুফানে বৃষ্টি ভাঙছে, বৃষ্টি ভাঙছে। এই মুহূর্তে কই আছো? জি না, তাইনোর বাপের বাড়ি কেন না। জি আর আমরা বাচ্চা লইয়া বৃষ্টির মাঝে দহকা ফিসেল আছে, পানি তাকে আইছে, সমুদ্র তাকে পানি আইছে, আইয়া ফিসেল আছে ঘরে বারে পানি। বাচ্চা তোরে লইয়া ঘরের মাঝে আসি, বারোইরাম না ঘর তাকে, বাচ্চা তোরে ডরাইয়া লইয়া। আচ্ছা, আমরা সাথে অনেকেই যুক্ত আছেন এবং আপনারা দেখরা সিলেটের যে ভয়াবহ পরিস্থিতি, আকস্মিক বন্যা এবং ভয়াবহ বন্যা বলা চলে। 2022 সালে যে বন্যা হয়েছিল, সেই 22 সালের বন্যা পরবর্তী এই 2024 সালের এই অবস্থা, এবং এই অবস্থার মধ্যে সিলেটের বিভিন্ন উপজেলাগুলো ভালো আসেননি, বিভিন্ন তো আছি আপনারা বিভিন্ন উপজেলা ইতিমধ্যে পানিবন্দী হয়ে গিয়েছেন, হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। সেই সব এলাকায় আমরা জানি যে উদ্ধার কার্যক্রম সময়ে সময়ে তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার সহ, নগদ অর্থ সহ সেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এই অবস্থা এই অবস্থা বিরাজ করছে এবং সময়ে সময়ে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি নেই, গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বৃষ্টি নেই, যদিও মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিতা অবস্থা দেখরা আপনার এলাকার পানির অবস্থা কিতা? পানি বাড়েন না কমের? এটা কিতা পানি বাড়ে? একটা যে আছেন যে খুব আস্তে আস্তে বাড়ে বা খুব দ্রুত আকারে বাড়ে, এটা কোন অবস্থায়? আস্তে আস্তে আপনারা যে ঘর বাড়ি যেগুলা আছে, যারা নিচু জায়গাত আছেন, নদীর পার্বতী এলাকাত আছেন, ঘর বাড়ি অনেকটা দেখছি যে পানির নিচে যা আর কি, তারা কিতা করবা? আপনারা কোন কোন এলাকাত দিবা বা কোন যতর কোনো আশ্রয় কেন্দ্র আপনারা পাইছেন নি? এটা জানা আছে না? আশ্রয় নাই, জানা নেই। বলানি গোমাই অনেকেই ঘর বাড়ি থেকে বের হতে পারছেন না, তারা ঘরের যে দরজা জানালা সেদিক দিয়েই বাইরের দৃশ্য তারা অবলোকন করছেন।
এই মুহূর্তে যে অবস্থা এবং স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদের সুখ দুঃখের কথা আমরা ভাগাভাগি করছি। অনেকেই তাদের স্থানীয় যে জনপ্রতিনিধি যারা রয়েছেন এই জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে তারা একবার এই এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করেন সেটি তারা চাচ্ছেন। এবং অত্যন্ত নিচু এলাকা, নদীর ঠিক পার্শ্ববর্তী এলাকা, এটি হচ্ছে শেখপাড়া। এইসব এলাকা নদীর ঠিক পার্বতী এলাকা এবং পার্বতী এলাকা হওয়ায় খুব তাড়াতাড়ি পানি উঠে গিয়েছে এবং যেসব উঁচু জায়গা রয়েছে সেসব উঁচু জায়গা দিয়ে অনেকটাই পানি উঠছে। ভালো আসেননি কষ্ট পড়ে গেছে, আমি আইতাম পারমুনি দিকে। আপনার বসত মিটার কিতা অবস্থা? এটা তো আপনার ঘর নাইনি? ঘূর্ণিঝড়ের সময় যে জোর বাতাস দিছে এগুলা কিতা কোনো ক্ষতি করছে না নি? আর একটু আগে যাও, সমস্যা না, আমি এখন আপনার এই যে অবস্থা, ফ্যামিলির তো আরো সদস্য সকল আছেন, তো তারা লইয়া আপনি কোন অবস্থায় আছেন? পানি যদি উঠে যায় হঠাৎ করে, পানি তো বাড়ে, বৃষ্টি ছাড়াও বাড়ে, এই ব্যবস্থা করছেন নিতে আপনারা? না, কোন বিকল্প ব্যবস্থা করছি না আমরা। এলা পানি বাড়ায় তো বিকল্প ব্যবস্থা করতেই প্রশাসনের সরকারে। এই পর্যন্ত কেউ আইসেন নি? দেখছেন না, কেউ আইসে না, হয়তো তারা জানেন না। জানে না নি, অবশ্য মোবাইলও দেখেন না নি, সবে সারা দেশে দেখে, বিশ্ব দেখে। এখন তো পানি দিলে বৃষ্টি ছাড়াও তো পানি বাড়ে, পানি বাড়বো না করে কি গ্যারেন্টি আছে? এই ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে তা কই যাওয়া লাগবে? যাওয়ার তো কোনো রাস্তা নাই, কিতা করবা এখন? যার বিপদে তো তার ব্যবস্থা করতে হইবে। ঠিক আছে, আর আমরা আপনার লাগি দোয়া করলাম। আর আমরা সাথে অনেক আছেন যারা জনপ্রতিনিধি আছেন, তারা দৃষ্টি আকর্ষণ করবো, যাতে দ্রুত আকারে এই এলাকা পরিদর্শন করা হয় এবং যারা যে পরিবারগুলা পানিবন্দী হয়েছেন তারারে সাহায্য সহযোগিতা করবা এবং বিশেষ করে পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো আশ্রয় কেন্দ্র থাকে তাহলে আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করবা। তারা যে বাচ্চা কাচ্চা নিয়ে তারা আশ্রয় কেন্দ্র যাওয়ার চেষ্টা করবা। এখানে খুব দ্রুত আকারে পানি বাড়ের, কোন সময় কোন গতি সেটা খাওয়া যায় না, তারার ভাষ্য মতে এটা। আসসালামু আলাইকুম, মডার্ন সিলেটের জায়েদ ভাই কোন জায়গা আছেন ভাই? সিলেট সিটি কর্পোরেশন 38 নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় আছি, তেমুকি শহরতলির তেমুকি এলাকা, এটি শেখপাড়া এলাকা। কি দাবু ভালো আছেন? আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম সিলেট শহরতলির তেমুকি এবং শেখেরপাড়া এলাকা, এটি শেখপাড়া এলাকা এবং সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 38 নম্বর ওয়ার্ড। এবং এখানে যে কাউন্সিলর রয়েছেন, মহিলা কাউন্সিলর রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় যারা রয়েছেন এবং পানিবন্দী যারা রয়েছেন, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা যাতে এই এলাকা পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। বেশ কিছু পরিবার রয়েছে আমরা দেখতে পেয়েছি, তারা পানিবন্দী রয়েছেন এবং পানিবন্দী দ্রুত আকারে যদি সেই পানি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই একটি আশ্রয় কেন্দ্রের প্রয়োজন রয়েছে। পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠান বা সাংগঠনিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব বিল্ডিংয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে যদি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয় তাহলে তারা সেখানে দ্রুত স্থানান্তর হতে পারবেন। আমরা এই মুহূর্তে রয়েছি এবং আরো একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা তাদের সাথে আলাপ করেছি এবং তারা জানিয়েছেন যে দ্রুত আকারে পানি বৃদ্ধি পাচ্ছে। কিতা অবস্থা আপনার ঘর বাড়ির অবস্থা? কিতা ঘর বাড়ির অবস্থা তো পানি হালি বলে উঠি যাব করো, পানি বলে আপনার ঘর কিতা ফাঁকা করনি?
মাটির ঘর ও টিনের ঘর ওটা ঝড় তুফান যেগুলা দিছে এই সময় কি তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি? বিষয়টো সকল নষ্ট হইয়া পুরান টিন দি তেরফাল দি তৈছি বুঝছো নি তেরফাল দি তৈছি অনেকেই আমাদের সাথে রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী রুদ্র রয়েছেন, আল্লাহ সহায়। সব ঠিক আছে ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। আর যে তারিন, আল্লাহ সহায়। খালেদুল হক চৌধুরী দেওলারা ঠিক আছে, খালেদুল হক চৌধুরী, তাওহিদা দুলাই। এই মুহূর্তে কঠিন একটা অবস্থা এবং যে কোনো সময় যে কোনো বিপদ চলে আসতে পারে। যে অবস্থা আমরা সামনে দেখতে পাচ্ছি, আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখানে যে বাচ্চারা রয়েছেন, সেই বাচ্চারা খেলাধুলা করছেন পানিতে। তবে নদীর একদম পাশে সেই বাড়িটি এবং সেই বাড়ির যে ছেলেমেয়েরা রয়েছেন, ছোট ছোট বাচ্চারা রয়েছেন, তারা এই মুহূর্তে খেলাধুলা করছেন। ও বা নদীর খান্দার যাইও না, নদীর খান্দার যাইও না। আসলে বাচ্চারা, তারা তো ছোট মানুষ, তারা আনন্দে মেতে উঠছে, কেননা এই পরিস্থিতি তারা কখনো মোকাবেলা করেনি। তারা সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছে। যদিও আমরা বড়রা অনেকটাই চিন্তিত রয়েছি এবং চিন্তার কারণ যে আমরা পানি নিয়ে, বন্যার পানি নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছি। বাচ্চারা রয়েছে অনেকটাই ভালো মুডে রয়েছে। তারা আসলে অনেকটাই আনন্দ এবং উৎফুল্ল। ক্যামেরা দেখে আমরা তাদের সাথে একটু কথা। তোমার নাম কি? তা আমার নাম তুফাইল আহমদ আলী। তুমি লেখাপড়া করো নি? জি কোন ক্লাসে পড়ো? 6 তুমি তো অনেক ছোট, 6 পড়ো কিলা? জি তুমি লেখাপড়া ভালো নাই নি? ফেল করছো নি কোনোবার? জি ফেল করিয়া নিতে। তোমার নাম কি? দাদা দেন মাহমুদ আনিম। কোন ক্লাসে পড়ো? সবজি জি, ঠিক আছে। কিতা জিও ফরাইন জবানি ফরাইন না কিতা এখন তে মুখস্থ নি? কোন বারা মুখস্থ করছো নি? কয় বারা মুখস্থ করছো? 13 বারবার মুখস্থ। মাশাআল্লাহ। নাম কি তা কইছলা? দানিয়াল মাহমুদ আনিম। দানিয়াল মাহমুদ তানিম 12 পারা মুখস্থ অলরেডি, 13 পারা সবক আছেন। মাশাআল্লাহ। কিতা বা তোমার নাম কিতা? আহসান। আহসান। আহসান, খুব সুন্দর চুল ফালাইছো তুমি। আহসান, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের সাথে রয়েছেন এবং বাচ্চারা তারা ক্যামেরা দেখে অনেকটাই আনন্দিত, তাই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা অনেকেই কথা বলছেন এবং যে আমরা এই মুহূর্তে সিলেটের বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সিলেটের বন্যা পরিস্থিতি সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 38 নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকা, তেমুকি সংলগ্ন এলাকা। এটি শহরতলির একটি এলাকা এবং এই এলাকার এই অবস্থা এই মুহূর্তে। আমরা জানি যে সিলেটের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে পানিবন্দী হয়ে গিয়েছে এবং সেই পানিবন্দী এলাকাগুলোতে মানুষজন খুব কষ্টে দিন যাপন করছেন। বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতেও তারা আশ্রয় নিয়েছেন। যারা পানিবন্দী রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাছাড়া আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সিলেটের শহরতলির যে তালতলা রয়েছে, সেই তালতলায় ফায়ার সার্ভিস স্টেশনও পানির নিচে তলিয়ে গিয়েছে। তাছাড়া সিলেটের তালতলা সহ সুবানীঘাট উপশহর, মেন্দিবাগ এইসব এলাকায় পানি উঠতে শুরু করেছে এবং আমরা জানি যে সিলেটে এই 3 দিন, আজকে সহ আগামী এবং আগামী পরশু 3 দিন বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। সেই সব বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বৃষ্টি বাড়বে। কখন থেকে বৃষ্টি বাড়বে সেটিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। সেই সংবাদও আপনাদেরকে সময়ে সময়ে আমরা দিয়ে আসছিলাম, বৃষ্টি কখন থেকে বাড়তে পারে। এবার কিন্তু আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা আগেই চলে আসায় দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর মধ্যে দেশের প্রায় অর্ধেক অংশ জুড়ে বিস্তৃত হয়েছে বর্ষা মৌসুমের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়াবিদরা বলছেন যে সামনের দিনগুলোতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে এখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি
বাড়বে। সেই সঙ্গে এ সময়টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় ব্যবসা গরমও অনুভূত হবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমী বায়ু চলে আসায় ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে এখন থেকে থেমে থেমে বৃষ্টি হতে পারে। রোববার 2 জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে 2 জুন থেকে, এবং আগামী 2 তারিখ থেকে সেই বৃষ্টিপাত যদি বাড়ে তাহলে আরো আশঙ্কা প্রকাশ করা যায়, আশঙ্কার কথা। কেননা বন্যা পরিস্থিতি এখনো বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি যেরকম আছে ঠিক সেরকম থেকে কিছুটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অনেক এলাকায় নতুন নতুন এলাকা অন্তর্ভুক্ত হচ্ছে বন্যা কবলিত। দেখো তুমি কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ। কোন কর তোমার কোন কর? সবার কাছে দোয়া চাও, লেখাপড়া করা সকলে খাও দোয়া করবা। হ্যাঁ, বইনের নাম কি তা কও? হ্যাঁ, আচ্ছা সারি দাও বা সারি দাও। সুনিয়া আক্তার সিনহা ক্লাস 8 করে একজন বইন, তার লাগি সকলে দোয়া করবা। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, অনেকে আমাদের সাথে আসেন এবং সব সময় মডার্ন সিলেটের সাথে থাকেন। আপনারা কাছে আমরা সব সময় কৃতজ্ঞতা বোধ করি এবং সব সময় আমরা চাই যে আপনারা মূল্যবান মতামত আমরা কমেন্ট বক্সে আপনারা দিবা, এবং আপনারা কমেন্টসের আলোকে আমরা কিন্তু অনেক সময় কথা কওয়ার সুযোগ পাই, বিভিন্ন তথ্য পাই আপনার কাছ থেকে সবাইরে, যার কারণে সবসময় আমরা ধন্যবাদ জানাই। অনেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গাতে আছে সেটি আমি বলছিলাম। আব্দুর রহমান রয়েছেন আমাদের সাথে, ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। অবশ্যই শেখ মনসুর, আল্লাহ বর্ষা, তাহমিদ হাসান, তাসকিন। আর কোন জায়গায় পানি আছে? সিলেটের বেশ কয়েকটি উপজেলায় পানি ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তানিম আহমেদ তানিম রয়েছেন। তেমুখী কোন গ্রামে পানি উঠছে ভাই? তেমুখী এটি হচ্ছে শেখপাড়া এলাকা। শেখপাড়া এলাকায় ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে এবং সেই পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে যুক্ত রয়েছেন সবসময় আমাদেরকে জানান, এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনাদেরকে নিয়েই আমরা মডার্ন সিলেটের পরিবার। আমরা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি, এবং অন্য কোনো আপডেট থাকলে শহরতলির শেখপাড়া থেকে আমরা সরাসরি মডার্ন সিলেটের লাইভে সংযুক্ত হয়েছিলাম এবং সেই লাইভে তুলে ধরার চেষ্টা করেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 38 নম্বর ওয়ার্ড, যেটি হচ্ছে শহরতলির তেমুখী এলাকা শেখপাড়া, এবং এখানে নদীর ঠিক নিকটবর্তী এলাকা হওয়ায় বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে কোনো ধরনের বরাদ্দ এখনো আসেনি বা আগাম কোনো বার্তাও আসেনি, আশ্রয় কেন্দ্রও নেই। এখানকার যে স্থানীয় কাউন্সিলর রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা, যাতে অনতিবিলম্বে বা দ্রুত তারা সেই পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং তারা যাতে যে কোনো প্রয়োজনে স্থানান্তর হতে পারেন। কেননা বেশ কয়েকটি ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা বিগত কয়েকদিনে দেখেছি যে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষজন তারা বিপদের সম্মুখীন হয়েছেন এবং অনেকেই সাহায্য প্রার্থনা করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে, যেটি ভাইরাল হয়েছিল। সেই রকম অনেকেই বিভিন্নভাবে সেই সাহায্য সহযোগিতা চাচ্ছেন এবং অনেকেই আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সিলেটের শহরতলির শেখপাড়া থেকে বিদায় নিচ্ছি। মডার্ন সিলেটের সাথে আছেন এবং থাকবেন সেই আশা করি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।